আরবিতে লেখা দোয়া পড়ছেন ২৫ বছর বয়সী প্রতিবন্ধী নিরঞ্জন, যার ৫ সদস্যের পরিবারের মধ্যে মা ও ২ সন্তানসহ ৩ জনই প্রতিবন্ধী। বাপ মানে ৫ জন পরিবার, ৩ জনের প্রতিবন্ধী। পারিবারিকভাবে সনাতন ধর্মাবলম্বী হলেও ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বেশি থাকায় আয়ত্ত করেছেন কুরআনের কিছু সূরা, পড়েন নানান ধর্মীয় বইও। দুনিয়াতে পানি চালাই আল্লাহর রহমত বরকত হিসাবে প্রসিদ্ধ করেন। আমি খুশিতে ইচ্ছায় এই আরবিটা শিখতে চাইছি। নির্মল স্বপ্নাশীল দম্পতির বড় ছেলে বাদলের ২ বছর পরে জন্ম নেয় মেঝো ছেলে নিরঞ্জন। আর ১০টা ছেলের মতো স্কুলে যান নিরঞ্জন। পড়াশোনা করেন ৪র্থ শ্রেণী পর্যন্ত। এরপর থেকে শুরু হতে থাকে শারীরিক সমস্যা। শেষমেশ বড় ভাইয়ের মতো হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠেন নিরঞ্জনও। আমার নাম হচ্ছে নিরঞ্জন, এর নাম হচ্ছে বাদল, আর ওর নাম যেটা লাস্টে এটা হচ্ছে বাবুল্লাহ। ২ প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এখন অভাবের সংসারে কোনো মতে বেঁচে আছেন তারা। এমন অবস্থায় লেখাপড়া করাতে পারছেন না ৯ বছরের ছোট ছেলে বাবুলের। আমরা আর কয়দিনের লেগে আছি, এই ৩টা হলা যদি পয়সা থাকে তাহলে আমার কাছে আর কিছু দরকার নেই। জরাজীর্ণ একটি ঘরে ৩ সন্তান নিয়ে থাকেন নির্মল স্বপ্নাশীল দম্পতি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই ঘরের সব কাজ করেন মা স্বপ্নাশীল। একা হাতেই সামলাতে হয় ৩ সন্তানকে। খাওয়াই দিন লাগে আমার এই বেশিরভাগ, খাওয়াই দিন লাগে, আগান লাগে, মুতান লাগে, বাপে করে রাত করে আমিও করি সারাদিন। শান্ত করতে জানি না, জোর করে তো নেওয়া যায় না। গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে থাকেন নির্মল নরসুন্দর পরিবার। মানুষের দোকানে চুল কেটে কোনো মতে সংসার চলে তার। ওর বাপে তো সেলুনে কাজ করে, চুল কাটে, যা ইনকাম হইব তাই। আনতে ইনকাম কম, সংসারতে টাইনা টুনা চলতে হয়। পরিবারের ৩ সদস্যই প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিক জীবনে বেগ পেতে হচ্ছে তাদের। ২ ছেলে প্রতিবন্ধী, ওনার মাটাও প্রতিবন্ধী, তাহলে মোট ৩ জন প্রতিবন্ধী। বড় ছেলেটা মানে একেবারেই অবস্থা খারাপ, ওনাকে সামলানোটা অনেক কষ্ট হয়ে যায়। ২ ছেলের প্রতিবন্ধী ভাতা পাওয়ার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সহায়তা পাননি বলে জানান স্বপ্না। এমন অবস্থায় সরকার ও বিত্তবানদের কাছে সহায়তা চান স্বপ্নাশীল। বাতা তো পাইনি, বাতা হয়নি, কিচ্ছু হয়নি। বাতা দিলে তো ভালোই হয়, সুবিধা হয়, আর একটু কাঁচা একগা পোলাপান নিয়ে চলন যায়, 2টা ডাল ভাত খাইয়া যায় বাঁচতে পারে। অভাবের সংসারে পরিবারটি যাতে সচ্ছলতার মুখ দেখতে পায়, তাই জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে আগেও পূর্বেও আলোচনা করা হয়েছে তাদেরকে কাট করে দেওয়ার জন্য, একটা প্রতিবন্ধী কাট করে দেওয়ার জন্য। কেন হয়ে ওঠে নাই সেটা আসলে জানা নাই, তারপরে আমরা আবার চেষ্টা করব তাদেরকে নজরে আনার জন্য। এটি সেই সাথে গাজীপুর জেলা ডিসি সহ যারা আছেন, বিত্তবান যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, যদি বিত্তবানদের একটু সহযোগিতায় নিম্নবিত্ত পরিবারটি উঠতে পারে বা চলতে পারে তাহলে সবার কাছে কৃতজ্ঞ থাকবো।